হালিমা বলে মনে বড় বেদালি মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সুজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। রীতিনীতি অনুযায়ী শিক্ষা যাতে ভালো হয় তাই এমন করে দাইমার কাছে বাচ্চাদেরকে দিয়ে দিতে হয়। এই যুবকেরা আব্বারা তরুণেরা দলে দলে বিভিন্ন জায়গা থেকে নারীরা এসেছিল মদিনা মক্কার জমিনে বাচ্চাদেরকে নেবে বলে। আমার রাসূলুল্লাহ বাবা নবী বলে আমার নবীকে কোনো মহিলা নিল না, কেননা তারা জানে এতিম বাচ্চাকে নিলে বেশি টাকা পাবো না। এই যে এতিমকে অবহেলা করা এটা আজ থেকে নয় যুগে যুগে চলে আসছে। আর আমার নবীকে তারা নিল না। একটা একটা বাড়ি থেকে বাচ্চা দিকে নিয়ে যে যার মতো মহিলারা চলে যেতে লাগলো। ওই কাফেলার সঙ্গে রওনা দিয়েছিল হযরতে হালিমা বলে একজন মহিলা, বড় দুর্বল মহিলা, গরিব মহিলা, বয়সটাও হয়েছিল এবং গরিবী সংসার অভাবী সংসারের মহিলা। তাই তিনি তিনার যে উটনিটাকে নিয়ে আসছিল ওই উটনিটা গরিবের উটনি বলে ভালো খেতে পারেনি, তাই দ্রুত হাঁটতে পারেনি, আস্তে আস্তে পিছনে চলে গিয়েছিল। বাকি কাফেলার সাথীরা আগে আগে এসে ধনী লোকদের ঘর থেকে একটা একটা করে যে যার মতো বাচ্চা নিয়ে অর্থ নিয়ে তারা রওনা দিতে লাগলো। যখন মক্কা দিয়ে বেরিয়ে যাবে হযরত হালিমার সঙ্গে দেখা হয়ে যায়। হালিমাকে বলতে লেগেছে হালিমা রে, আর তুমি এমন করে হযরতে হালিমা দুদুমা হালিমাকে বলে আর তুমি মক্কাতে যেও না, কেন মক্কা সব বাচ্চা দিকে আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ একটা বাচ্চা আছে আব্দুল্লাহর ঘরে, যে আব্দুল্লাহ নাকি দুনিয়ায় নাই, এতিম বাচ্চা। ওই বাচ্চাকে তুমি নিলে সে এতিম, সে খরচ তার মা দিতে ঠিক মতো পারবে না। এমনি তুমি গরিব, আবার ওই বাচ্চাটাকে নিলে তোমার নিজেরই খাওয়া ঠিকভাবে হয় না, বাচ্চাটা যত্ন করতে পারবে না। আম্মা দুদুমা হালিমা বলে মনে বড় বেদালি মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সুজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। আমার রাসূলকে দেখে আকাশের চাঁদও নিজেকে ঢেকে নিতেন, এত সুন্দর আমার রাসূলকে দেখতে। চাঁদের খুঁত আছে, আমার রাসূলের কোনো খুঁত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ আমার দাদা পীরের এলাকা মানুষেরা, ও চাচুয়া গ্রামের মানুষেরা, আশেপাশে গ্রামের বাপ মারা ভাই বোনেরা, আল্লাহ পাক আমার আপনার নেতাকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। আমার আপনার নেতা যখন শিশু বানাতে ঘরে শুয়েছিলেন, বিছানাতে শুয়ে শুয়ে আকাশের চাঁদ উঠেছে, খোলা আসমান দেখা যাচ্ছে, আল্লাহ নবী আশারাটা করেছে সাদা আঙুলটা আসমানের দিকে তুলে। শিশুর বেলাতে নবী আমার চাঁদের দিকে যখন ইশারা করে আঙুলটা ডান দিকে দেয়, চাঁদটা নবীর ইশারা পেয়ে ডান দিকে যায়, বাঁ দিকে দেয়, চাঁদটা নবীর ইশারা পেয়ে বাঁ দিকে যায়। আমার নেতার ইশারাতে শিশু বেলাতে চাঁদ হুকুম পালন করে। সেই নেতা অনুসারী আমরা, শুধু মুখে বললে দরদ থাকা দরকার নবীর উপরে, ঠিক না বে ঠিক? এবারে
লোক দেখানো করে লাভ নেই, দুনিয়া তোমায় কি ভাবছে জেনে লাভ নেই। যদি তুমি সত্যি দরদি হও, দুনিয়া তোমাকে যদি মনে করে ধরো নবীকে ভালোবাসে না, ওটাও যায় আসে না। যদি তুমি সত্যি ভালোবাসো, কেউ না জানুক, আমার আল্লাহ জানে, আর আমার আল্লাহ তার দোস্তকে জানায়, অমুক গ্রামে অমুক ছেলেটা, অমুক গ্রামে অমুক মেয়েটা, অমুক গ্রামে অমুক বাপটা, অমুক গ্রামের অমুক মাটা তোমাকে হাবিব খুব ভালোবাসে। আর আমি কথা দিয়েছি, তোমায় যে ভালোবাসে আমি আল্লাহ তাকে প্রেম করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ আমার নেতাকে এত সম্মানিত করেছে। কোন নেতার মাহফিল বানাতে লেগেছি, যে নেতা না হলে লাউলা কালামা খালাকতুল আফলাক, এই জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, সিতারে হতো না, পার হতো না, পর্বত হতো না, মক্কা হতো না, মদিনা হতো না, তামাম কায়নাত কিছুই হতো না। যে নবী পাকের খাতির আল্লাহ আদম শফিউল্লাহকে বানিয়েছে, মুসা কালিমুল্লাহকে বানিয়েছে, তামাম নবী রাসূল পীর পয়গম্বরদেরকে বানিয়েছে। যে নবীর খাতির আল্লাহ জান্নাত একটা বেশি বানিয়েছে। সেই নবীর আলোচনা শুনছি। এই যে আপনারা বসে বসে আমার নবীর কথা শুনবেন, আপনাদের কি লাভ? এই লাস্টে শুধু তাবারুক খিচুড়িটা নেবেন, বিরিয়ানিটা নেবেন, ওইটাই লাভ? ওটা তো সবার বাড়িতে আল্লাহ করে আজকে আছে, কার বাড়িতে অভাব আছে? তবে একটা দিন আসছে মানুষের বাড়িতে এক মুঠো চাল পর্যন্ত পাওয়া যাবে না, খুব শিগগিরই আসছে। তারপর আবার একটা দিন আসছে যেদিন মানুষের বাড়িতে যেমন ঝাঁট দিয়ে জঞ্জাল বার করে না মানুষ, কখন গাড়ি আসবে গাড়িতে তুলে দেয়, বিশেষ করে পৌরসভা এলাকাগুলি হয়, ওই রকম মানুষ তার ঘর থেকে সোনা দানা ঝাঁট দিয়ে বস্তা করে বাইরে বার করে রাখবে, ভাই নিয়ে যা ভাই, সেটাও আর আসছে। সবই আল্লাহর পরীক্ষা। এই যে আমরা বসে শুনবো, আমরা কি পাবো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী বলছেন, যারা আমার নবীর মাওলুদ শরীফ বানাবে আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে এত ফজিলত দেবে, কানা রাফিকি ফিল জান্নাত, আমার জান্নাতি বন্ধু তারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন মাহফিল আছে যে কারো মাহফিল করলে সিদ্দিক আকবরের বন্ধু হওয়া যায়? এমন কোন নেতা দ্বিতীয় নাই। শুধু এই লাভটা নয়, আল্লাহ নবী সাহাবারা একদিন নিজের এলাকাতে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতে ছিলেন, জশ্নে ঈদে মিলাদুন নবী বানাতে ছিলেন। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে দেখে রাসূল পাকের সাহাবী হযরত আব্বাস আলোচনা করতেছিল। একদিকে তিনি নবী পাকের চাচা জানো হন, তিনি আলোচনা করতেছিলেন, বাকি সাহাবারা বসে বসে আলোচনা শুনতেছিল। এই যুবকেরা আল্লাহ নবী চাচা জান আলোচনা করে, এ আমার সাবির উম্মাহ সাহাবারা আল্লাহ আমার নবীকে এত সম্মানিত করেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি একটা খ্বাব দেখলাম, যে খ্বাবের মধ্যে দেখতে লাগলাম একটা নূর, একটা আলো, যে আলোটা শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই আলোটা অন্য কেউ নয়, ওই আলোটা হলো, নূরটা হলো আমি মুহাম্মাদুর রাসূল। এ নজওয়ানেরা, আম্মারা, বাপেরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবীর সাহাবার আলোচনা শোনে আর নবী পাকের সাহাবী আলোচনা করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা জানাজ করতে লেগেছে, এমন করে বলতে লেগেছে, আমার নবীর সাহাবারা, বাবারা শুনে কি দাও, আল্লাহ আমার রাসূলকে কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। আমার রাসূল যখন আম্মা আমিনা গর্ভে ছিল, দুনিয়া
জমিনে আম্মা আমেনা রাসূল যখন গর্ভে ছিলেন আম্মা আমেনা একদিন খ্বব দেখতে লাগলেন আমার ঘরে একটা যুবক সন্তান প্রবেশ করেছে ওই খ্ববের মধ্যে আমি আমেনা আমার ঘুমটা ভেঙে যায় আমি চমকে যাই ঘুমটা ভেঙে গিয়ে চোখটা খুলে দেখি খ্ববে যে যুবকটাকে দেখেছিলাম ওই যুবকটা আমার ঘরে দাঁড়িয়ে আছে আমি আমেনা দেখে ঘাবড়ে গেলাম ওই যুবকটা আমাকে বলেছিল ও মা আমেনা ঘাবড়ে যাবেন না মা আমি দুনিয়ার কোন পুরুষ নয় আমি হলো আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এ আমেনা খুশি সংবাদ নিয়ে এসেছি আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান রেখেছে ওই সন্তানটা কে জানো আম্মা আমেনা বললেন জানি না হযরতে জিবরাইল বলেছিলেন এ আমেনা রে ঈসা রূহুল্লাহ যার জন্য দোয়া করেছিল মা মারিয়াম যার জন্য দোয়া করেছিল ইব্রাহিম খলিল কাবা তৈরি করে যার জন্য দোয়া করেছিল এ আমেনা ওটা অন্য কেউ নয় নবীদের নবী আল্লাহর দোস্ত তোমার গর্ভে রয়েছে সেই নেতার আলোচনার মাহফিল যদি চুপ করে বসে শুনি আর এই আলোচনা শুনে যদি অন্তর খুশি হয় ফায়দা আছে না না একটু সারাদিন ফায়দা আছে না না কি ফায়দা আজাবাতুল্লাহ শাফাআতি আমার নবী বলছে তারা আমার শাফাআত পাওয়াটা ওয়াজিব অবশ্যই শাফাআত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন স্বাভাবিক এখানে তারা খুশি হবে যারা নবীকে প্রেম করে নবীর প্রেমিক মানে ঈমানদার ঈমানদার মানে তো জান্নাত কত মর্যাদা যে রাসূলের শাফাআত পাওয়া যাবে নবীর মাউলুদ শরীফে বসে নবীর আলোচনা শুনে যদি আরো অন্তর ঠান্ডা হয় খুশি হয় সে এত বড় মর্যাদা পাবে জান্নাত কি না যায় বলুন না গো হ্যাঁ আল্লাহ বলেছে কি না যায় সেটা হলো জান আর মালের বিনিময় যদি আল্লাহ তোমার জান না কবুল করে মাল যদি অ্যাকসেপ্ট না করে তো বেকার কিন্তু রাসূল বলছে আমার মাওলুদে বসে খুশি বানালে ওয়াজাবাত লাহু শাফাআতি আমি নবী আমার শাফাআতটা তারা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার নেতার সম্মান বুঝলাম আমার নেতার মর্যাদার কথা বুঝলাম আমার নেতার মাহফিলের গুরুত্ব বুঝলাম এটা অন্য কেউ এর আদৌ বুঝবে না এটা একমাত্র প্রেমিকেরাই বুঝবে এ যুবকেরা আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন 570 খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়ালে সোমবার সন্ধ্যা থেকে সময় আজ থেকে কিছু কম বেশি 1450 বছর আগে ওই সময় পৃথিবীর জমিনে আসমান জমিন গাছপালা তরুলতা পশু পাখি তামাম মখলুকাত খুশি হয়েছিল কাবা বুঝেছিল আমি শিরক মুক্ত হব আমি মুক্তি পেয়ে যাব কাবা খুশি হয়েছিল মক্কার জমিন খুশি হয়েছিল আমি রহমতের নবীর কদম পাবো একমাত্র খুশি হয়েছিল শয়তান আর শয়তানের অনুসারীরা আজও দুনিয়া জমিনে কোন জায়গায় যদি আমার নবীর আমদের আলোচনা হয় আমার নবীর প্রশংসা তারিফ করা হয় আমার নবীর আগমনের আলোচনা হয় আজও দুনিয়া জমিনে এই মাসটা এলে এই তারিখটা এলে সবাই খুশি হয় আসমান জমিন খুশি হয় গাছপালা তরুলতা খুশি হয় আজকে দিনও শুধুমাত্র খুশি হয় না ইবলিস শয়তান আর তার চালারা না জানি আমার আপনার কারণ তোরটাতে ইবলিস দখল করে রেখেছে আমার জানা নাই আপনি নিজের অন্তরকে প্রশ্ন করে দেখুন আর যদি না
মাহফিলে আপনি খুশি না হন, আমার নবীর আলোচনায় যদি খুশি না হন, আমার নবীর আলোচনার মাহফিলে যদি আনন্দ না পান, মনে রেখে দেবেন আপনার অন্তরটা আস্তে আস্তে ইবলিসের কবজায় চলে গেছে। এই জায়গা থেকে আপনাকে ফিরে আসার রাস্তা আছে। ওই রাস্তাটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ নামে বেশি বেশি করে জিকির করে অন্তরে ধাক্কা দিতে হবে। আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহর পবিত্র জাত নামকে ডেকে ডেকে অন্তরকে পবিত্র করতে হবে। কেননা পৃথিবীর একটা মানুষ জান্নাত যেতে পারবে না যদি তার অন্তরে রসুলকে রসুল চিনে জানের থেকে বেশি ভালোবেসে আদব করে যদি মেনে না নেয়, সে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। কেননা জান্নাতে সে যাবে যে আমার আল্লাহর দোস্তকে ভালোবাসবে। আজকে এই মাহফিলগুলোর বিরোধী এক শ্রেণীর মুনাফিকরা করছে না, করছে। তারাও বড় বড় ডিগ্রিধারী, বড় বড় বক্তা, বড় বড় মৌলী সাহেব, বড় বড় সব হযরতজি, তারাও বিরোধী। কিন্তু আবার এক শ্রেণীর মানুষ বাধা হলে যত যাই হোক, ঝড় ঝাপটা তুফান, অর্থের অভাব যাই হোক, এই মাহফিল কিন্তু তারা প্রতি বছর চালিয়েই যাচ্ছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনার দিল্লিতে মাজার আছে, ফুরফুরা ও দেওবন্দি উভয়ের আকাবেরের মাথায় যিনি রয়েছেন, আমাদের উভয়ের মাতার আকাবের পীর সাহেব ইমাম, যিনি এশিয়া মহাদেশে এই ভারতবর্ষে সর্বপ্রথম হাদিস এনেছিলেন, ওই পরিবার। তো উনি প্রতি বছর রসুলের মিলাদ করতেন। এক বছর খুব অভাব দেখা দিয়েছে, তো এই ছুলা করেছে, ছুলা সবাইকে দিচ্ছে একটা একটা করে ছুলা, এত অভাব, লাস্টে একটাই বেঁচেছে। হুজুর খাবেন বলে আল্লাহ রসুল তাশরীফ এনেছেন হুজুরের হুজরা মোবারকে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার ভালোবাসার মানুষকে বড় আদর করে বলছে, বাবা মুহাদ্দিস তুমি একা খাবে। এটা হচ্ছে আদর, এটা ভালোবাসা। রসুলের কোন জিনিস প্রয়োজন না, আল্লাহ থেকে অনেক সদগাই আমরা পাই, ঠিক না বেটি? তাহলে কতটা আপন মনে করে, রক্তের সম্পর্ক কাফন পর্যন্ত, আর ইমানের সম্পর্ক জান্নাতের ভেতর পর্যন্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের সম্পর্ক ঠিক করো। আর ইমানের আমার আপনার বীজখানে দাঁড়িয়ে থাকবে মাত্র একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আল্লাহকে বাদ দিলেন কারণ, নাউযুবিল্লাহ, ভুল বুঝবেন না, ওনাকে রাখলেই সব পেয়ে যাবে, আর ওনাকে বাদ দিলে সব অন্ধকার। ওনাকে রেখেছিল বলেই তো আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওনাকে রেখেছিল বলেই তো ওমর ফারুক হয়ে গেল, ওনাকে রেখেছিল বলে তো উসমান গনি হয়ে গেল, ওনাকে রেখেছিল বলে হযরত আলী মাওলা আলী হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। সব ওনার প্রেম। কেন আল্লাহ বলে দিয়েছে, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, একটা পরীক্ষা দাও। কি পরীক্ষা? ফাত্তাবিউনি, আগে আমার রাসূলকে ধরো। ধরতে গেলে প্রেম লাগে বাপ, না প্রেম থাকলে ধরা যায় না। এই যে আপনারা এসেছেন, প্রেম ছিল বলেই এসেছেন, নাই ধরে আসতেন না। নাই ঠিক খাবার সময় যদি খাবার যদি ব্যাপার থাকতো, শুধু খাবার সময় চলে এলেই তুমি এটা প্রেমে এসেছে। এই প্রেম থাকলে অনেক কিছু হয়। তাহলে আজকে যদি আমাকে প্রেম যদি হয়, এটা আমি সামান্য মানুষ, আমার রসুলের ক্ষেত্রে যারা রসুলকে প্রেম করেছে তাদের প্রেমটা কেমন প্রেম, সে প্রেমের তুলনা চলে? হ্যাঁ, শুধু একটা কথা বলি, আল্লাহ নবীর একজন প্রেমিকের কথা বলি, নাম তিনার হযরতে সুমাইয়া। আজকে অন্য বিষয়ে কথা বলা দরকার, তারপরটা বলছি। প্রেমিক একটা, এই যুবকেরা, পৃথিবীতে নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নারী ছাড়া
পৃথিবীতে নবী আসেন আদম আলাইহিস সালাম স্পেশাল, তার বাদ দিয়ে সমস্ত নবীদের মা হয়েছে নারীরা। বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাম এসেছে, কিন্তু মা ছাড়া না, তাই তো নাকি? আর আদম আলাইহিস সালাম ব্যাপারটা হচ্ছে বাপ মা দুটো ছাড়া, ওটা স্পেশাল একটা আল্লাহর প্রথম শুরু তো সৃষ্টি। ইসলামের ইতিহাসে আমার নবীর বহু প্রেমিক রয়েছে, আমার নবীকে অনেক ভালোবেসেছে, কিন্তু আমার নবীর প্রেমে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি জান দিয়েছে উনি কোন পুরুষ নয়, উনি হলো নারী, যিনার নাম হলো আম্মা জান হযরতে সুমাইয়া। এ যুবকেরা, আম্মা সুমাইয়ার অপরাধ কি ছিল? আম্মা সুমাইয়ার অপরাধ একটাই হলো, আবু জেহেলের দল ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ দলে চলে গিয়েছিল। এই জন্য আবু জেহেল বলেছিল, সুমাইয়া রে, মুহাম্মদকে ছেড়ে দাও না, তোমাকে অনেক জুলুম করা হবে। আম্মা সুমাইয়া বলেছিল, যত জুলুম করো না কেন, আমি মুহাম্মদ রাসূলকে ছাড়বো না, আমি আমার আল্লাহকে ছাড়বো না। এই ঈমানদারেরা, ঈমান কাকে বলে বোঝার চেষ্টা করে। ঈমান শুধু মুখে বললে হয় না, মুহাব্বত করি। আল্লাহ পাক কঠিন পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় পড়ে গিয়ে খাবড়ে গেলে হবে না, ওই পরীক্ষায় পড়ে গিয়ে ধৈর্য হারা হলে হবে না। আম্মা সুমাইয়া দেখিয়ে দিল বিশ্বের মানুষকে ঈমান কাকে বলে, ঈমানদাররা কেমন হয়। আর আমার আল্লাহ দেখিয়ে দিল, এ সুমাইয়া রে, কিয়ামত যতদিন হবে দুনিয়া জমিনে আমার একটাও যদি ঈমানদার থাকে, সুমাইয়া তোর আলোচনা হতে থাকবে। কেন? তুই আমাকে প্রেম করেছিস, আমার হাবিবকে প্রেম করেছিস, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোর আলোচনা হবে। ফুরফুরার আব্বাস সিদ্দিকও তোর আলোচনা করবে, তাই তো করছি আজকে। আর তোর আলোচনা শোনার জন্য হাজার হাজার পাগল বসে থাকবে, তাই তো আপনারা বসে আছেন আমার আলোচনা শুনবেন। ইতিহাস তৈরি অত সহজে হয় রে বাবা। আম্মা জান কে আবু জেহেল কি করলো? বাজারের বীজখানে লোকেদের সামনে অর্থ উলঙ্গ করে দিল, বেউজ্জতি ব্যাপার। অর্ধ উলঙ্গ করে বলেছিল, সুমাইয়া আল্লাহকে ছেড়ে দে, মুহাম্মাদের দল ছেড়ে দে। আম্মা বলেছিল, এ আবু জেহেল, যতই জুলুম করিস না কেন, যতই যাই করিস না কেন, ওটা আমার শরীরের উপরে, জিসমের উপরে করতে পারবি। আমার যে জায়গায় আল্লাহকে বসিয়েছি, আমার যে জায়গায় নবীকে বসিয়েছি, ওই জায়গাতে কখনো তোর চোর চলবে না। ওটা আমার অন্তর, ওটা আমার হৃদয়। এই যুবকেরা, এই কথা শুনে আবু জেহেল রেগে গিয়ে ঘোড়া মাগানো দুটো। আম্মা সুমাইয়া দুই পায়ে ভালো করে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়াকে ছুট কাটাতে লাগলো। আর বুকের উপরে একটা ভারী পাথর চাপিয়ে দিল। নিঃশ্বাস নিতে কষ্ট হতেছিল। গরম মরুভূমির বাড়ির উপর দিয়ে আম্মা সুমাইয়াকে টেনে টেনে যেতে নিয়েছে। ভেবে দেখুন তো দেখি, চোখটা বন্ধ করে ভেবে দেখো, যদি আপনাকে বালির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, যে গরম বালিতে মানুষ পা দিতে পারে না, ওই গরম বালিতে আম্মাকে চিৎ করে শুইয়ে দিয়ে টেনে 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 নিয়ে যেতে লেগেছে। ঘোড়া ছুটতে লেগেছে, বুকে আবার ভারী পাথর, দম নিতে অসুবিধা হচ্ছে। পিঠের কোমরের চামড়া গুলো ছিলে 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 আম্মার ঘাড়ের কাছে জড়ো হয়ে গেছে। তথাপিও আম্মার জবান থেকে আল্লাহ আল্লাহ নবীর নাম মুছতে পারেনি। আজও চালাচ্ছে শয়তানরা, শয়তানের চালা। আমাদের কাছ থেকে কি করে আল্লাহ সরাবো, নবীকে সরাবো, চেষ্টা আজও করছে। বিশেষ করে আমার মা বোন চেষ্টা করছে, সব ষড়যন্ত্র চলছে। এইবারে বাপ যে প্রেম করে সে কখনো ছাড়বে না। কেন? যে প্রেম করছে, প্রেমের মজা বুঝেছে তো। সে খেতে পেলেও আল্লাহ বলবে, না খেতে পেলেও আল্লাহর বলবে।
সে বিমারে থাকলেও আল্লাহ বলবে, সুস্থ থাকলেও আল্লাহ বলবে, অভাবে থাকলেও আল্লাহ বলবে, অভাব মিটে গেলেও আল্লাহ বলবে। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম মনে আছে 14 থেকে 18 বছর বিমারে ছিল। কেন? শয়তান বলেছিল আল্লাহ আইয়ুব নবীকে তুমি এত দিয়েছো তাই তোমায় ভালোবাসে। তো এই পরীক্ষা শুরু হলো, গায়ে এমন ঘা হলো, গন্ধ চোটে গোস্ত পচে যাচ্ছে, পোকা ধরে গেছে। বলুন তো ভাই, জ্যান্ত মানুষ যদি পোকা খায় সারা গায়ে কি যন্ত্রণা বলুন, ভাবা যায় কত যন্ত্রণা। এত কষ্ট, 18 বছর ধরে ঘা নিয়ে পড়ে আছে, গন্ধ চোটে নিজের ছেলে বউ বাচ্চা গ্রামবাসী সব ছেড়ে দিয়ে পালিয়ে, শুধু একটা স্ত্রী ছাড়ে, সবই আমরা জানি। তথাপিও কি তিনি আল্লাহর উপরে নারাজ হয়েছিলেন? লাস্টে যখন জবানে পোকা ধরবে তখন তিনি একটাই কথা বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি, তবে এই জবানে আপনাকে ডাকি, আপনি বড়ই রহমান, আপনি বড়ই মেহেরবান। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। যাও ফেরেশতা ওর বিমার, ওর যা কিছু সব কেড়ে লিয়া হয়েছিল সব ফিরিয়ে দাও। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা টাইম থাকে, একটা লিমিট থাকে, সেই দিন পর্যন্ত আল্লাহ আপনাকে পরীক্ষা করে। এবার যাকে যত বেশি ভালোবাসে তাকে তত কড়া পরীক্ষা নেই। সেই পরীক্ষায় আমাদের ঘরে ধৈর্য ধরে পার হতে হবে। কিছু খারাপ ভাববেন না, বুঝার জন্য বলছি। যে যাকে ভালোবাসে সে যদি তাকে ডাকে, গভীর রাত্রিরে বিশাল বাজ পড়ছে, পানি পড়ছে, আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ডাকে যে আসুন, তুমি আসো, তোমার সঙ্গে আমার কথা আছে, তোমাকে আমার দেখতে ইচ্ছা করছে, এত বাজ এত পানি মনে থাকে তো সব ছুটবে, তাই তো নাকি? দুনিয়ার যদি আমরা সৃষ্টি হয়ে সৃষ্টিকে এত ভালোবাসতে পারি, বাজ পানি ঝড় তুফান আমাদেরকে আটকাতে পারে না। আল্লাহকে যখন প্রেম করি তাহলে দুনিয়ার লোভ লালসা আমাদেরকে আটকাই কি করে? তো নিশ্চয়ই প্রেম হচ্ছে না। যদি প্রকৃত প্রেম হতো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আটকাতে পারবে না। কেন? আগে তো পারেনি, ইতিহাস বলছে পারেনি। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, নবী আমার আস্তে আস্তে বড় হলেন। যে কাজ নিয়ে নবী আমার এসেছিলেন ওই মেসেজটা নবী পৌঁছাতে লাগলো। কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেল, নবী আমার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারাই নবীকে ভালোবাসতো, যারাই মুহাম্মদকে আলামিন বলেছিল, যারা আমার নবীকে বলতো খুব ভালো ছেলে, যারা আমার নবীর প্রশংসা করত, যারা আমার নবীর সঙ্গে নিজের বাচ্চাদেরকে খেলতে বানাতো, নবী না হলে তাদের বাচ্চারা যাবে না, সব সময় আমার নবীকে যারা খুঁজতো। কিন্তু নবী যখন 40 বছর বয়সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বিশ্বের মানুষেরা তোমাদের হাতে তৈরি করা 360টা, এরা তোমার ইলাহ নয়, এরা তোমাদের মাবুদ নয়, এরা তোমাদের প্রভু নয়, এরা তোমাদের খালেক নয়, এটা তোমাদের কাল্পনিক বানানো। কেন? প্রভুকে কেউ দেখেনি, প্রভুর কোনো ফটো নেই, মূর্তি নেই, প্রভুর কোনো ছবি নেই, প্রভুকে কেউ দেখেনি। প্রভু আমাকে পাঠিয়েছে শতশের নবী রাসূল করে। এর আগে ঈসা নবীকে পাঠিয়েছে, মুসাকে পাঠিয়েছে, ইব্রাহিম নবীকে পাঠিয়েছে, ইসহাক নবীকে পাঠিয়েছে, ইসমাইল নবীকে পাঠিয়েছে, ইউসুফ নবীকে পাঠিয়েছে। এইভাবে যুগে 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 তোমরা যখন প্রভু রাস্তা ভুলে গিয়ে অন্যায়ের দাসত্ব শুরু করো, শয়তানের তাবেদারি তৈরি করো, তখনই প্রভু তার পক্ষ থেকে নবী রাসূল পয়গম্বর পাঠায়। আমি হলাম সে আখিরি জামানার নবী, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে মেনে নাও তোমরা। যারা আমার নবীর প্রশংসা করেছিল, যারা আমার নবীকে আলামিন বলেছিল, চিরসত্যবাদী বলেছিল, তারাই মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল, কেননা তাদের স্বার্থে আঘাত করলো। আজও আছে, আজও আছে যারাই আপনাদের কারণে হুড়োহুড়ি করবে, যারাই আপনাদের কারণে কত শাবাশি দেবে, যখনই দেখবেন স্বার্থে আঘাত করবে তারাই তখন ফসতে নেবে। আজও আছে।
আল্লাহ রসুল দ্বিতীয় দিন আবার গেলেন, আবার লোককে ডাকলো। শুনছেন তো বাপ ভাইরা, অনেক কষ্ট করে পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। মুড়ি পেঁয়াজি খেয়ে নয়, কথা বুঝে আসছে, অনেক কষ্ট। আল্লাহ নবী শেষবার একটা কথা বলি শোনেন, কতটা কষ্ট করেছে আল্লাহ নবী। দুনিয়া জমিনে এসে তো বাপকে হারিয়ে ফেলেছিল। যখন নবী আমার মায়ের গর্ভে ছিলেন, আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছিল। দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে নবী কখনো আব্বা বলে ডাকতে পারেনি। এই ছেলেরা, যুবকেরা, আমার আম্মা বোনেরা, আরে আমার নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, তোমাকে আমাকে নেবে না, হতে পারেনি। সবর করো, ধৈর্য ধরো, দুদিনের ময়া জালে জড়িয়ে আখিরাত দিয়ে ভুলে যেও না গো, সবই আল্লাহ পাকের পরীক্ষা। আবার নবী পাক যখন দুনিয়া গমন করলেন, আরবের ভৌগোলিক রীতিনীতি অনুযায়ী শিক্ষা যাতে ভালো হয়, তাই এমন করে দাইমার কাছে বাচ্চাদেরকে দিতে হয়। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা দলে দলে বিভিন্ন জায়গা থেকে নারীরা এসেছিল মদিনা মক্কার জমিনে বাচ্চাদেরকে নেবে বলে। আমার রাসূলুল্লাহ বাবা নবী বলে, আমার নবীকে কোনো মহিলা নিল না, কেননা তারা জানে এতিম বাচ্চাকে নিলে বেশি টাকা পাবো না। এই যে এতিমকে অবহেলা করা, এটা আজ থেকে নয়, যুগে যুগে চলে আসছে। আরে আমার নবীকে তারা নিল না। একটা একটা বাড়ি থেকে বাচ্চা দিকে নিয়ে যে যার মতো মহিলারা চলে যেতে লাগলো। ওই কাফেলার সঙ্গে রওনা দিয়েছিল হযরতে হালিমা বলে একজন মহিলা, বড় দুর্বল মহিলা, গরিব মহিলা, বয়সটাও হয়েছিল এবং গরিবী সংসার, অভাবী সংসারের মহিলা। তাই তিনি তিনার যে উটনিটাকে নিয়ে আসছিল, ওই উটনিটা গরিবের উটনি বলে ভালো খেতে পারেনি, তাই দ্রুত হাঁটতে পারেনি, আস্তে আস্তে পিছনে চলে গিয়েছিল। বাকি কাফেলার সাথীরা আগে আগে এসে ধনী লোকদের ঘর থেকে একটা একটা করে যে যার মতো বাচ্চা নিয়ে, অর্থ নিয়ে তারা রওনা দিতে লাগলো। যখন মক্কা দিয়ে বেরিয়ে যাবে, হযরত হালিমার সঙ্গে দেখা হয়ে যায়। হালিমাকে বলতে লেগেছে, হালিমা রে, আর তুমি এমন করে, হযরত হালিমা দুদুমা হালিমাকে বলে, আর তুমি মক্কাতে যেও না, কেন মক্কার সব বাচ্চা দিকে আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটা বাচ্চা আছে আব্দুল্লাহর ঘরে, যে আব্দুল্লাহ নাকি দুনিয়ায় নাই, এতিম বাচ্চা। ওই বাচ্চাকে তুমি নিলে সে এতিম, সে খরচ তার মা দিতে ঠিক মতো পারবে না। এমনি তুমি গরিব, আবার ওই বাচ্চাটাকে নিলে তোমার নিজেরই খাওয়া ঠিকভাবে হয় না, বাচ্চাটা যত্ন করতে পারবে না। আম্মা দুদুমা হালিমা বলে, মনে বড় বেদালে মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সুজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম, আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না। আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। আল্লাহ, আমার রাসূলকে দেখে আকাশের চাঁদও নিজেকে ঢেকে নিতেন, এত সুন্দর আমার রাসূলকে দেখতে। চাঁদের খুঁত আছে, আমার রাসূলের কোনো খুঁত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, বলা যাবে তো নাকি? কেন এখন বাবা কথা বলা যাচ্ছে না? তাম্মা আমিনা হুজুরের কোলে আমার রাসূল রয়েছে। রাসূল তারা আম্মার মুখের দিকে তাকিয়ে আছে, দুদুমা হালিমা ঘরে ঢুকেছে। আম্মা হালিমা বলছেন, আমিনার কোলে তো তুলনা চলে না, বুঝাবার জন্য বলছি, চাঁদের যেন একটা টুকরো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখনই ঘরে ঢুকলাম, আমিনার থেকে মুখটা ঘুরিয়ে মুস্তাফা জানে রহমত আমি হালিমার দিকে তাকালো। তাকিয়ে একটা মুচকে হেসেছিল। আমার মন যেন বলছে, মোহাম্মদ কিছু বলতে চেয়েছে, এটাই বলতে চেয়েছে। হালিমা
দুনিয়া তোকে লাঞ্ছিত অপমানিত করে, শুরুতেই গরিব বলে, একবার আমাকে কোলে তুলেলে দুনিয়া তোকে সালাম ঠুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আব্বাস সিদ্দিকীর জান কুরবান হয়ে যাক আমার রসুলের দুধ মা হালিমার কদমে, ঠিক না বেটি? আহা হায় রে হালিমা, কাকে কোলে নিয়েছো? আমার রসুলকে কোলে নিলেন, অনেক বড় কথা। রওনা দিলেন। আম্মা আমেনা কিন্তু বলেন ইনি আখিরি জামানার নবী, বলেন কেন? দুশমন থাকে না, থাকে না। পৃথিবীতে একদল ধার্মিক থাকে, আর একদল আবার ধর্ম ব্যবসায়ী থাকে। ধার্মিক যে কোনো ধর্মেরই হোক, সে অন্য ধর্মকে কখনো আঘাত দেয় না। কেন? সে ধার্মিক। কেন? সে তার ধর্মকে ভালোবাসে। সে জানে ইট মারলে পাটকে লাগবে। কিন্তু ধর্ম ব্যবসায়ী যারা, তারা সর্বসময় কিন্তু একে অপরের ধর্মকে আঘাত দেয়। এবার এই ধর্ম ব্যবসায়ী সব ধর্মেই কম বেশি আছে, নেই বলি কম বেশি আছে, তাদের জন্যই তো ফিতনাটা শুরু হয় পৃথিবীতে। তো ভাইয়েরা আমার, তা আম্মা জান হযরতে আমেনা হুজুর কিন্তু বলেননি যেটা আখিরি জামানার নবী হবে। শুধু এতটুকু বলেছে, তুমি আমার বাচ্চাকে নিয়ে যাবে, আমার বাচ্চার জন্য কোনো কষ্ট না হয়। ওই এক চাউনিতেই তো হালিমা হুজুর প্রেমে পড়ে গেছে। তাই বলেছে, আমেনা তুমি নিশ্চিন্তায় থাকো, আমি আমার জান দিয়ে দেবো, তোমার বাচ্চার জন্য কোনো ক্ষতি হতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে কোলে নিয়েছি। কোলে লিবার পর শরীরে একটা আলাদা এনার্জি হচ্ছে। আম্মা গরিবের ঘরের মেয়ে হলে যা হয় রে বাবা, অল্প বয়সেই বুড়ি হয়, ঠিক না বেটি? আর ধনী লোকের ঘরের মেয়ে হলে বুড়ি হলেও জোয়ান লাগে। খারাপ লেবেন না, বুঝাবার জন্য বলছি। সবকিছু খাবারের উপরে নির্ভর করে, ভিটামিন টিটামিন অনেক কিছু ব্যাপার থাকে। গরিব পাবে কোথা? ওই তো সেই শাক সবজি মাঠ থেকে তুলে নিয়ে, তাও আবার হয়তো ঠিক একটু ভালো মন্দ গরিব কি আর পায়? আম্মা হালিমা দুধমা হুজুর হালিমা তেনার শরীর দুর্বল হয়ে গিয়েছিলেন, অনেক রকম শরীরের কমজোরি এসে গিয়েছিল। আমি বলছি, যখন আমি বাচ্চাকে কোলে নিলাম, আমার শরীরে একটা আলাদা এনার্জি ফিল করছি, যেন একটা আলাদা ক্ষমতা আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, ভাবছি হয়তো ছেলেটা একটা কোনো কারিজমা হবে, নবী হবে জানেন, কারিজমা হবে, ভালো ছেলে হবে। নিয়ে যখন উটনির পিছনে উঠলো, আম্মা হালিমা এনে রেখেছিল উটনিটাকে, দুর্বল, খেতে পাইল। যখন তার কাছে গিয়ে দেখছে সবল শক্তিশালী, সে লাফাচ্ছে ছুটবে বলে। এবং যখন নিয়ে উঠলেন, যারা আগে চলে গিয়েছিল সঙ্গে সাথীরা, তাদের সবাইকে পিছনে রেখে অনেক পরে ঘোড়া উটনি ছেড়ে সবার আগে তিনি ঘরে পৌঁছালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মরুভূমি এলাকা মক্কা আরব, পানির অভাব খুব এখনো আছে। আল্লাহ জমজমের ওসিলায় অভাব দেন। জমজমটা আল্লাহ পাকের কত বড় কুদরত ভাবুন। সারা পৃথিবীর লোক যে ব্যারেল করে ভর্তি করলে আসে, ডেলি কয়েক কোটি লোক খাচ্ছে, সারা আরবে যাচ্ছে। কথা বুঝে আসছে? এবং যখন হজ করতে যায়, রাসূল বলেছে আবার জমজম কম খেলে মানে পেট ভরে খেতে হবে। কম খাওয়া মুনাফিকের আলামত, এটা শুনে রাখবেন, বেশি করে খেতে হবে। তারপরে আর আপনি একটা পানি কোন জায়গায় রাখবেন একটা বোতলে, আর জমজম পানি রাখবেন একটা বোতলে। এই পানিটা 1 বছর যেতে না যেতে এর মধ্যে দেখবেন একটা আবরণ পড়ছে শাতলা, আর ওই পানিটা 100 বছর রেখে দিলে ওই রকমই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত তো সামনে দেখতে পাচ্ছি, তারপরেও যদি আমরা আল্লাহকে বিশ্বাস না করতে পারি, তো কপাল ফাটা ছাড়া আর কি হতে পারে? তো ভাইয়েরা আমার, তো ওই সময় সব কুয়া শুকিয়ে গিয়েছিল। আম্মা হালিমা বলছেন, আমার ঘরে একটা কুয়া ছিল, পানি ছিল না। গিয়ে দেখি কুয়ার কানা পরিমাণ পানি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগলগুলো ছিল, বকরি ছিল, দুম্বা ছিল, বাটের দুধ ছিল না, খেতে পাইনি। গরিবের ঘরের ছাগল, আপনাদের যেমন গরিবের পশুর হাল যেটা হয়, আর ধনী লোকের পশু দামি দামি খাবার দেয়, আর দেয়। অনেক ধনী লোক আছে তো গরুকেও কাজু বাদাম পেস্তা বাদাম খাওয়ায়, আর গরিব কোথা পাবে? দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু দেখছে তার বাটে তো গিয়ে দুধে পরিপূর্ণ হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন ঘটতে লেগেছে, আম্মা হালিমা বুঝতে পারছে সব কারিজমা ওই বাচ্চার ওসিলায় হচ্ছে।
অতএব এই বাচ্চাকে একটা আলাদা গুরুত্ব দেওয়া দরকার। আলাদা গুরুত্ব দেবে না দেবে না? এটা তকদির খুলছে, যে জিনিসের ওসিলায় তকদির খুলে ভাই কেউ হাতছাড়া করবে। এই সমস্ত বাচ্চারা আবার রসুল ছাড়া ফাঁকে যেত না। একদিন এসে আম্মা হালিমার কাছে বলছে যে আপনার বাচ্চাকে আমাদের সঙ্গে দিন, আমার বাচ্চারা আপনার বাচ্চা ছাড়া খেলাধুলাও করতে যাচ্ছে না। আম্মা হালিমা বলছে না, আমি এই বাচ্চাকে ছাড়বো না। আমার রাসূল বলছেন মা আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি তো শুয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল গেলেন, সমস্ত বাচ্চারা খেলছে, নবী কিন্তু খেলেন না। নবী পাহাড়ের ধারে, সব পাহাড় এলাকা, এক গুহা গায়ে চুপ করে বসে আছে। হঠাৎ করে পিছন থেকে সালাম আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী যখনই যেতেন গাছ নবীকে সালাম দিতেন, পাথর নবীকে সালাম দিতেন, পশু পাখি নবীকে সালাম দিতেন। কেন নবী শুধু মানুষের নয়, তামাম মখলুকাতের জন্য আল্লাহ আমার নেতাকে রাসূল করেছে। এ নবী পাকের উম্মতেরা, শুধু প্রেম করি নবী মানি বললে হবে না, আমার রাসূলুল্লাহর আদর্শে জীবন করতে হবে। দুনিয়ার কাউকে ফলো করলে হবে না, আমার রাসূল যা করেছে তাই করতে হবে। নবী ছাড়া কাকে ধরবেন? কে আছেন নবীর মতো বলুন তো দেখি? কেউ না আমার নবীর মতো। আরে ছোটবেলাতে আম্মা জান দুধমা হালিমা, তিনারও একটা সন্তান ছিল, নিজের সন্তানকে দুধমা হালিমা বাঁ দিকের স্তনটা পান করাতো, আর আমার রাসূলুল্লাহকে ডান দিকের স্তনটা পান করাতো। একদিন বেখেয়ালে আম্মা হালিমা বলতে লেগেছে, আমি মুহাম্মদকে বাঁ দিকের স্তন পান করাতে গেলাম, আমার বাচ্চাকে বড় খিদা লেগেছিল মুহাম্মদকে, আমি বেখেয়ালে বাঁ দিকের স্তনটা পান করাতে গেলাম, আমার মুহাম্মদ মুখ সরিয়ে দিতে লাগলো, বড় বিরক্ত বোধ করতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম, খিদে লেগেছে তো বিরক্ত হচ্ছে কেন? যখন আবার ডান দিকের স্তনটা পান করাতে গেলাম, আমার মুহাম্মদ আমার স্তনকে পান করতে লাগলো। আমার মনের মধ্যে একটা কৌতূহল হলো, কি ব্যাপার? আবার বাঁ দিকটা পরীক্ষার জন্য এবারে দিলাম, আমি দেখলাম বাচ্চা মুহাম্মদ মনটাকে মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে, বড় বিরক্ত বোধ করছে। আবার ডান দিকটা দিলাম, পান করলো, আবার একবার বাঁ দিকটা দিলাম, মুখটা ঘুরিয়ে নিচ্ছে, বিরক্ত বোধ করছে। আবার ডান দিকটা দিলাম, পান করিয়ে দিল। ওটাই আমার নবী বিশ্বকে দেখিয়ে দিল, আম্মা হালিমাকেও বুঝিয়ে দিল, মারে আমি মুহাম্মদ আল্লাহ সৃষ্টি অনুযায়ী এক সিস্টেমে আছি, কিন্তু আমি নবী হয়ে আছি। নবীরা কখনো কারো আমানত খেয়ানত করে না, কারণ নবী হলো মডেল, দুনিয়া নবীকে দেখে ফলো করে। আমি আমার ভাই দুধ ভাইয়ের হককে কখনো মারতে পারি না। আচ্ছা, সম্পদ তো হালিমা, এখানে কি হক? মা যদি তার বাচ্চাকে হক মারা না, রাসূল শিক্ষা দিচ্ছে, দেখো খবরদার, তোমার দুধ ভাইয়ের ওটা, এটা আমার ভাই পান করে, ওর হক ওটা। আর আজকে আমরা কি করছি? হক মেরে ধুঁ সরিয়ে ফেলি। হ্যাঁ, এ যুবকেরা, মুখে শুধু দাবি করলে হয় না, এর জন্য আরো ফেসে যাচ্ছেন না। আপনি ইসলামের মধ্যে প্রকৃতপক্ষে আসতে পারলেন না, ইসলামের বাইরেও চলে গেলেন, মুনাফিকি হালে রয়ে গেলেন। তাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাও, উদখুলু ফিস সিলমি কাফা, প্রকৃতপক্ষে তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে গেলে কি করতে হবে? আল্লাহ কোরআন জানিয়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা জানিয়ে দিই, আমি মুহাম্মদকে তোমাদের জন্য মডেল করেছি। তোমাদের উঠতে বসতে, শুতে খেতে, চাল চলনে, কারবার ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আত্মীয়তাতে, মা বাপকে কেমন ভালোবাসবে, স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক হবে, স্ত্রী স্বামীর সঙ্গে কিরকম সম্পর্ক হবে,
বাচ্চাদের ঘরে কিভাবে লালন পালন করতে হবে, বাচ্চারা বাপ মাকে কিভাবে ভালোবাসবে, সব কিছুই আমার নবী থেকে শেখো। আমার নবী ছাড়া অন্য কারো কাছে চলবে না। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের স্রষ্টা, তোমাদেরকে হুকুম করি তুমি নামাজ পড়বে আমার নবীর থেকে শেখো, রোজা রাখবে আমার নবীর থেকে শেখো, হজ করবে আমার নবীর থেকে শেখো, যাকাত দেবে আমার নবীর থেকে শেখো, দান খায়রাত করবে আমার নবীর থেকে শেখো, মা বাপকে ভালোবাসবে আমার নবীর থেকে শেখো, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবে আমার নবীর থেকে শেখো। অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে ওঠা বসা করবে আমার নবীর থেকে শেখো। তুমি বিজনেস করছো, ব্যবসা বাণিজ্য করছো, দোকানদারি করছো, সব কিছু আমার নবীর থেকে শেখো। মাফ করবেন, ভুল বুঝবেন না। এমনকি তুমি যদি রাষ্ট্র চালাতে চাও, লিডার হতে চাও, রাজনীতি যদি করতে চাও, আমার আল্লাহ জানিয়ে দিল ওইটাও তোমাকে আমার নবীর থেকে শিখতে হবে। খারাপ লিখে এটা আমাদের আদর্শ। শিখতে সবাই যে যারটা করছে করুক না, আপনি আপনারটা, এটা আদর্শ। সব কিছু এ থেকে যে তোমার লাইফে অন্য কাউকে ফলো করা যাবে না যদি তুমি ইমানদার হও। এটা হুকুম কার? আমার বাপের হুকুম। কার হুকুম? জোরে বলুন, আল্লাহর হুকুম, যিনি তোমার স্রষ্টা। দুরূদ শরীফ আল্লাহুম্মা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ कहाँ मदीने की गलियां, एक किस्मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला वला आली। আসেন বিদায় নিবার আগে আমার রাসূলের পাকের আরেকটা শেষ কথা বলে যাই। না আম্মা সুমাইয়া হুজুরের কথাটা বলবো। কোনটা বলবো? সময় তো নেই আর।
এ যুবকেরা, কেউ যদি আমাকে ভুল বোঝেন, আমার কিছুই করার না, তবে মনে রেখে দেবেন, উঠতে নবীকে ফলো করুন, বসতে নবীকে ফলো করুন, খেতে নবীকে ফলো করুন, শুতে নবীকে ফলো করুন, নামাজে নবীকে ফলো করুন, রোজাতে নবীকে ফলো করুন, হজে নবীকে ফলো করুন, যাকাতে নবীকে ফলো করুন, ব্যবসায়ী নবীদের ফলো করুন, মা বাপের সেবাই নবীকে ফলো করুন, কন্যাকে মানুষ করে নবীকে ফলো করুন, সন্তান মানুষ করে নবীকে ফলো করুন, সংসার জীবনে নবীকে ফলো করুন। এক কথায় আপনার জীবনে একটাই উদ্দেশ্য থাকবে, নবী 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 নবী। নবী ছাড়া অন্য কিছু বুঝবেন না, নবী ছাড়া অন্য কিছু বলবেন না, নবী ছাড়া অন্য কিছু দেখবেন না, নবী ছাড়া অন্য কিছু শুনবেন না। সব জায়গায় যদি নবীকে রাখতে পারেন, তাহলে মনে রেখে দেবে, কাল কিয়ামতের ময়দানে মাথার এক বিদায় লেখার উপরে আল্লাহ যেদিন সূর্যকে নামিয়ে দেবে, 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে, নাকের খুলগুলো গলে গলে পড়তে লাগবে, লোহার নরম হয়ে যেমন লাল হয়ে যায়, জমিনটা লাল হয়ে যাবে। ওই দিনে আপনাকে নবী নবী দুনিয়ায়